আল্লাহ পাকের এই জমিন কার তাহলে? এই জমিনের মালিক কে? বাংলাদেশের মালিক কে? বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল দল আছে তাদের মালিক কে? যে ব্যক্তিরা এই দেশ চালায় তাদের মালিক কে? মনে তো হয় না। বাংলাদেশের পার্লামেন্টের মালিক কে? অর্থ ব্যবস্থার মালিক কে? ব্যবসা বাণিজ্যের মালিক কে? এটা আমরা বলতেছেন। মানুষ মনে করে যে আল্লাহ পাককে মসজিদে পাওয়া যাবে, মসজিদে, নামাজে, রোজায়, হজে, জাকাতে। বাইরে গেলেই, মসজিদ থেকে বাইরে গেলেই সে একাই সবকিছু। আগে এটা মাথায় নেবেন, জমিনের মালিক কে? এই দেশের মালিক। এই দেশের মালিক যদি আল্লাহ পাক হন, তাহলে এই দেশের মধ্যে কার বিধান চলা উচিত ছিল? তাহলে আদৌ কি আমরা মানি যে দেশের মালিক আল্লাহ? এগুলো গজামিল বুঝ অন্যদেরকে দেয়া যাবে, আমাদেরকে দেয়া যাবে না। এই বিশ্বের মোড়ল যারা, তারা হলো কাফের। ওরা আল্লাহকে মানে না, ওরা বিশ্বাসই করে না যে আল্লাহ বলে কেউ আছে। আর যদি বিশ্বাস করেও, তারা মনে করে তাদের আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। এই বিশ্বটা চালায় এখন কারা? মানে রাজনৈতিক কথা বলছে। জায়নিস্টরা, জাতিসংঘ, বেশিরভাগ দেশ খ্রিস্টান, নাসারা, ইহুদি, মোশরেক, বৌদ্ধ, এরাই তো। এরা জোট করে পলিসি মেক করে বিশ্বটা চালানোর চেষ্টা করে, ল মেক করে, ফাইন্যান্স, ইকোনমিক্স সব কিছু ওরাই করে, মিডিয়া, প্রযুক্তি। এরা তো আল্লাহকে বিশ্বাসই করে না, পরকালে বিশ্বাস করে না, কোনো নবীতে বিশ্বাস করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে না, হিসাবের দিনে বিশ্বাস করে না, মিজান পুলসেরতে বিশ্বাস করে না। তো এরা তো ওদের মতো করেই দেশ বিশ্ব চালাবে, কুফরি দিয়ে, শিরিক দিয়ে, আল্লাহদ্রোহী সংবিধান দিয়ে। কিন্তু মুসলমানরা যখন ওদের কাছে গিয়ে ধন্না দেওয়া শুরু করেছে, আর মুসলমানরাও ওদের আদলেই তাদের দেশ চালানো শুরু করেছে। তাদের যে দর্শনগুলো, সেগুলো ওদের কাছ থেকে ধার করে নিয়ে এসে ওই দর্শন দিয়েই দেশ চালায়, অর্থনীতি চালায়, ওই মুসলমানদেরকে শাসন করে এই ওদের আদর্শে দীক্ষিত মানুষেরা। জনগণ হয়তো মানে না, জনগণ মন থেকে বিশ্বাস করে না, কিন্তু মানতে বাধ্য হচ্ছে, কারণ উপরে যারা আছেন তারা তাদের সাথে সমঝোতা করে দেশ চালায়। এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে যে জমিন কার? আল্লাহর। এই জমিনের মধ্যে যত বিধান চলবে কার পক্ষ থেকে আসা উচিত? এটা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই।